তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো যে WBSEDCL এর ইলেকট্রিক কানেকশনের অনার নেম কীভাবে চেঞ্জ করতে হয় বা তার জন্য কোন ফর্মটি ফিল আপ করতে হয়। তো যেমন ধরুন আপনার বাড়িতে যদি দুটো মিটার থাকে, সেক্ষেত্রে যদি আপনি চাইছেন যে অনারশিপ চেঞ্জ করবেন, অর্থাৎ দুটো মিটারই আপনার বাবার নামে আছে, সেক্ষেত্রে যদি চান আপনি যে বাবার নাম থেকে পরিবর্তন করে নিজের নামে আনার জন্য, বা এমনও হতে পারে আপনি একটি নতুন জায়গা কিনেছেন, সেই জায়গার অনারশিপের নামে মিটার আছে, সেক্ষেত্রে সেই নতুন জায়গার অনারশিপ কীভাবে নিজের নামে ট্রান্সফার করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু পুরো ভিডিওতে দেখাবো আপনাদের। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন, ফর্ম কোথায় জমা দেবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং অনারশিপ চেঞ্জ করার জন্য ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, তার ফুল ডিটেলস কিন্তু এই ভিডিও থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা WBSEDCL এর যে অনারশিপ চেঞ্জ করা ফর্ম, সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই 4 পাতার ফর্ম কিন্তু পুরোটাই আপনাকে ফিল আপ করতে হবে এবং কীভাবে ফিল আপ করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো যখন আপনার ফর্মটা ডাউনলোড করবেন তখন দেখবেন প্রথমে লেখা আছে এখানে অ্যাপ্লিকেশন ফ্রম উইথ আন্ডারটেকিং ফর চেঞ্জ অফ অনারশিপ অর চেঞ্জ ইন পারপাস অফ সাপ্লাই এগেনস্ট এক্সিস্টিং কানেকশন সাপ্লাই। ঠিক আছে, মধ্য ব্যাপার হলো এটি হলো অনারশিপ চেঞ্জ করা, অর্থাৎ ইলেকট্রিক কানেকশনের অনারশিপ চেঞ্জ করার জন্য। তবে ফার্স্ট দেখুন এখানে লেখা আছে সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু রিসেন্ট একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দিতে হবে। দেওয়ার পরে সেই ফটোর উপরে কিন্তু তার সিগনেচার করতে হবে। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, তো অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের দেওয়ার দরকার নেই, এটা কিন্তু অফিস ইউজ করবে, অর্থাৎ যেখানে আপনি জমা দেবেন WBSEDCL এর অফিসে, সেখান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার লিখে দেবে এবং দ্বিতীয় যে অপশনটা আছে সেখানে আপনার কিছু করার নেই, সেটা কিন্তু অফিসই করবে। এবার আমরা দেখে নেব তারপরে কী আছে। তো এখানে দেখুন একের এ যে অপশনটা আছে, তো এখানে একের এ অপশনে কী আছে, কনজিউমার আইডি। তো কনজিউমার আইডি নাম্বারটা আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক বিলে, সেখানে দেখবেন ওপরেই লেখা আছে কনজিউমার আইডিটা। তো সেই কনজিউমার আইডিটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইনস্টলেশন নাম্বার, তো আপনার মিটার ইনস্টলেশন নাম্বারটা কত আছে সেটাও আপনারা ইলেকট্রিক বিলে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ইনস্টলেশন নাম্বার যেটা আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সি নাম্বারে একের সি নাম্বারে আছে অ্যাড্রেস, তো ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে বা যে ঠিকানায় বসবাস করেন সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। লেখার পর ডি নাম্বারে, অর্থাৎ একের ডি নাম্বারে যেটা আছে নেম অফ এক্সিস্টিং কাস্টমার। ঠিক আছে, তো এখানে বর্তমানে কার নামে ইলেকট্রিক কানেকশনটা আছে সেই নামটি এখানে লিখবেন, অর্থাৎ একের ডি নাম্বারে নেম অফ এক্সিস্টিং কাস্টমার। ঠিক আছে, সেখানে আপনার বাবা হতে পারে বা দাদুর নামে ইলেকট্রিক লাইন হতে পারে, সেক্ষেত্রে তার নামটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, লেখার পর একের ই নাম্বারে কী আছে এখানে দেখুন ক্লাস অফ কনজিউমার, অর্থাৎ কোন প্রকার আপনার মিটারটা আছে সেখানে প্রথম হতে পারে আপনার মিটার ডোমেস্টিক হতে পারে, সেক্ষেত্রে ডোমেস্টিকে টিক করবেন। যদি কমার্শিয়াল মিটার হয় সেক্ষেত্রে কমার্শিয়ালে টিক করবেন। যদি ইন্ডাস্ট্রিয়াল মিটার হয় সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালে টিক করবেন। যদি স্ট্রিট লাইট অর্থাৎ রোড লাইট হয় সেক্ষেত্রে রোড লাইটে টিক করবেন। যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্সে টিক করবেন। তো টিক করার পর এখানে আপনার ডিমান্ড কত, অর্থাৎ আপনার মিটার কত কিলো ভোল্ট আপনার বাড়িতে ইউজ হয় সেটা লিখে দেবেন। যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক মিটার চেক করবেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে কত ইউজ হচ্ছে ইলেকট্রিক সেটা কিন্তু পেয়ে যাবেন, সেখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন তারপরে আছে 2 নম্বরে প্রথম অপশনটা 2-এর আই। তো 2-এর আয়ে কী আছে ফর চেঞ্জ অনারশিপ। ঠিক আছে, তো এখানে 2-এর আয়ের এ নাম্বারে কী আছে, এ নাম্বারে আছে নেম অফ নিউ অনার। ঠিক আছে, তো এখানে 2 নম্বর 2-এর এ, তো 2-এর এ কী আছে নেম অফ নিউ অনার। তো এখানে যে অ্যাপ্লিকেশন করছে অর্থাৎ নতুন অনারের নামটা, ধরুন আপনার বাবার নামে ইলেকট্রিক কানেকশনের না রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখুন 2-এর বি নাম্বারে আছে রিজন অফ চেঞ্জ অনারশিপ। ঠিক আছে, তো কোন কারণে আপনি অনারশিপ চেঞ্জ করছেন সেই বিষয়টা লিখে দেবেন। হতে পারে ডেড, মৃত হতে পারে ব্যক্তি, বা অন্য কোনো কারণ হতে পারে, সেই কারণটা এখানে লিখে দেবেন। তো 2-এর বি নাম্বারে কি আছে পারপাস কন্ট্যাক্ট ডিম্যান্ড, অর্থাৎ কত ডিম্যান্ড মানে কত লোড আপনি চাইছেন ইলেকট্রিকে সেই লোডটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, আপনার চাহিদা অনুযায়ী কত লোড চাইছেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন 2-এর 2 নম্বরে এতে কী আছে ফর চেঞ্জ পারপাস অফ সাপ্লাই। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা কী আছে এই পুরো ব্যাপারটা আমি বোঝাচ্ছি আপনাদের। যদি আপনারা আপনার ইলেকট্রিক মিটার ক্যাটাগরি চেঞ্জ করতে চান, অর্থাৎ ধরুন আপনার ইলেকট্রিক মিটার ডোমেস্টিক আছে সেক্ষেত্রে আপনি কমার্শিয়াল করতে চাইছেন, বা আপনার কমার্শিয়াল আছে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল করতে চাইছেন, বা আপনার ডোমেস্টিক আছে সেক্ষেত্রে আপনি রোড স্ট্রিট লাইট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনার টিক করতে হবে। অর্থাৎ
দুইয়ের এ নাম্বার যেটা আছে সেখানে আপনার যদি আপনি ডোমেস্টিক চান সেক্ষেত্রে ডোমেস্টিকে টিক করতে পারেন, যদি আপনি কমার্শিয়াল চান সেক্ষেত্রে কমার্শিয়ালে টিক করতে পারেন, যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল চান সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল টিক করতে পারেন, যদি আপনি স্ট্রিট লাইট চান সেক্ষেত্রে স্ট্রিট লাইটে টিক করতে পারেন। ঠিক আছে, তো টিক করার পরে এখানে দেখুন বি নাম্বারে কী আছে, বি নাম্বারে আছে রিজন অফ ব্রিফ চেঞ্জ পারপাস সাপ্লাই, অর্থাৎ আপনি কোন কারণে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছেন। ধরুন আপনার মিটারটি আছে ডোমেস্টিক, সেক্ষেত্রে আপনি কমার্শিয়াল চাইছেন, সেক্ষেত্রে কোন কারণে আপনি চেঞ্জ করতে চাইছেন সেই বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, লেখার পর এখানে দেখুন 3-এর এ নাম্বারে কী আছে, 3-এর এ নাম্বারে আছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটি বর্তমানে আছে, যে মিটারটি যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা কিন্তু ফুল লিখবেন এখানে। লেখার পর এখানে দেখুন ইমেল আইডি, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, তো ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে প্যান নাম্বার, তো প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে প্যান নাম্বার দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আধার নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, তো এখানে আধার নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার ফর্ম 1 যে অপশনটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট আমাদের। শুধুমাত্র এখানে দেখুন কী আছে, এখানে আপনাকে একটা অ্যাফিডেভিট করতে বলছে। তো অ্যাফিডেভিটটা আপনারা আপনার এলাকায় যে উকিল আছে বা আপনি যাকে দিয়ে ইলেকট্রিক কাজ করান সে কিন্তু আপনাকে যাবতীয় কাজ করে দেবে, সেখান থেকে আপনারা 10 টাকা বন্ডের একটি অ্যাফিডেভিট করিয়ে নেবেন। অ্যাফিডেভিট করানোর পর কী দিতে হবে, কপি অফ লাস্ট ইলেকট্রিক বিল, অর্থাৎ আপনার লাস্ট মিটার, যে মিটারের নামে আপনি চেঞ্জ করতে চাইছেন সেই মিটারের লাস্ট যে বিলটা, সেই বিলে একটা জেরক্স কপি এবং সাথে কিন্তু অ্যাফিডেভিট কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, তো করার পর এখানে কী আছে, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট উইথ ডেট। ঠিক আছে, তো যে অ্যাপ্লিকেশন করছে, ঠিক আছে, আপনার বাবা নয়, যে অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু এখানে সিগনেচার দিতে হবে, প্লাস কোন ডেটে জমা করছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট উইথ ডেট। ঠিক আছে, তো এখানে ডেট আর সিগনেচারটা করে দেবেন। তাহলে 1 নাম্বার যে ফর্মটা আসলে অর্থাৎ 1A1 সেই ফর্মটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। এবার আমরা 2য় নাম্বার ফর্ম যেটা আছে সেই 2য় নাম্বার ফর্মে যাব। তো এখানে দেখুন A1 নাম্বার 2য় নাম্বার ফর্ম, তো 2য় নাম্বার ফর্মে কিন্তু বিশেষ কিছুই নেই। এখানে কি লেখা আছে, আন্ডারটেকিং অফ অ্যাপ্লিকেন্ট, কিছু ম্যানুয়ালি কিছু দেওয়া আছে, কিছু আইনত যে ম্যানুয়ালগুলো থাকে সেই ম্যানুয়ালগুলো দেওয়া আছে, এখানে আপনারা পড়ে নেবেন চাইলে, নাহলে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে দেখুন কী আছে, এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট। তো 2 নম্বরের যে ফর্মটা আছে সেখানে শুধুমাত্র অ্যাপ্লিকেন্টের সিগনেচার লাগবে, যদি সিল থাকে সেক্ষেত্রে সিল দিতে পারেন বা শুধুমাত্র সিগনেচার করে রেখে দিতে পারেন। এখানে ডেট, অর্থাৎ কোন ডেটে আপনি জমা করবেন সেই ডেটটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো 2 নম্বর ফর্মে শুধুমাত্র সই আছে বা সিগনেচার আছে, আদার্স কিছু নেই। তো এবার আমরা 3 নম্বর ফর্মে আসবো। তো 3 নম্বর ফর্মটা কিন্তু অ্যাকনলেজমেন্ট ফর্ম। তো এই ফর্মটা আপনারা কিছু করবেন না, এই ফর্মটা কিন্তু শুধুমাত্র অফিস ইউজ করবে, অর্থাৎ এই ফর্মটা যে জমা দিলেন তার একটি প্রুফ হিসাবে আপনাকে কিন্তু এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়ে দেবে। যদি কোনো কারণবশত কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। ঠিক আছে, তো 3 নম্বর ফর্ম গেল। এবার আমরা 4 নম্বর ফর্মের দিকে এগোবো। তো 4 নম্বর ফর্ম হলো A3। তো A3 বিষয়টা এটা খুব ভালোভাবে বুঝবেন। A3টা হলো অ্যাফিডেভিট। ঠিক আছে, তো অ্যাফিডেভিট কী জন্য করতে হয়, কারোর ডকুমেন্ট চেঞ্জ করার জন্য বা কারোর ডেট অফ বার্থ ভুল থাকলে বা সেজন্য, বা কারোর বিষয়, ধরুন আপনি অনারশিপ চেঞ্জ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাফিডেভিট করতে হয়। তো 10 টাকার একটা বন্ডে আপনার অ্যাফিডেভিট করতে হবে এই অনারশিপ চেঞ্জ করার জন্য। তো এইটা কিন্তু আপনারা চাইলে নিজেরাও করতে পারেন, কিন্তু আমি বলবো যে উকিল আছে বা যার কাছ থেকে আপনি অ্যাফিডেভিট করাবেন সে করাই ভালো। তো তাও আমি বলেছি যে এই ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবেন। তো এখানে দেখুন শ্রী অ্যান্ড শ্রীমতী। তো প্রথমে আপনারা যে অ্যাপ্লিকেশন করছে বা যার নামে অ্যাপ্লিকেশন করছে তার নামটা ফুল লিখবেন। লেখার পর সন, যদি ছেলে হন সেক্ষেত্রে ছেলেদের টিক করবেন, যদি ডটার হন বা মেয়ে হন সেক্ষেত্রে ডটারে টিক করবেন, যদি ওয়াইফ হন সেক্ষেত্রে ওয়াইফে টিক করবেন। টিক করে তার নামটা লিখে দেবেন, অর্থাৎ ছেলের নাম বা মেয়ের নাম বা স্ত্রীর নাম। ঠিক আছে, লিখে দেওয়ার পর তার বয়স কত, অর্থাৎ কত বছর বয়স সেই বয়সটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর অকুপেশন, কী কাজ করে সেই কাজটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দ্যাট দ্য লিগাল হেয়ার টু লেট শ্রী অ্যান্ড শ্রীমতী, যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে মৃতার নামটি, অর্থাৎ যদি অনার মৃত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে মৃত বা মৃতার নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর কনজিউমার নাম, তো কনজিউমার নাম্বারটা লিখে দেবেন। যে মিটারের নামে চেঞ্জ করতে চাইছেন তার কনজিউমার নাম্বারটা আপনারা ইলেকট্রিক বিলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কনজিউমার আইডি লিখে নেবেন। ঠিক আছে, তো এখানে কনজিউমার নামও আছে। তো এই ডিটেলসটা আপনারা করে নেবেন, চাইলে করবেন, না চাইলে আপনারা ছেড়ে দেবেন, কারণ এটা আপনার যে উকিল আছে সেই উকিল কিন্তু করে দেবে। ঠিক আছে, তো এখানে দেখুন অ্যাডভোকেট লেখাই আছে, তো এখানে অ্যাডভোকেটটা দেওয়া আছে, তো এখানে অ্যাডভোকেট করলেই সুবিধা হয়। যদি আপনারা চান নিজেরাও করতে পারেন। তো 4 নম্বর ফর্ম গেল। এবার 5 নম্বর ফর্মে আসবো, অর্থাৎ A4। A4-এ কী কী আছে এখানে দেখুন, নো অবজেকশন সার্টিফিকেট
বাই এক্সিস্টিং কাস্টমার অর চেঞ্জ অনারশিপ এক্সিস্টিং কানেকশন, ঠিক আছে। তো এটা হলো নো অবজেকশন সার্টিফিকেট। তো আপনারা হয়তো অনেকে যারা কাজ করেছেন তারা জানেন নো অবজেকশন সার্টিফিকেট কী, অর্থাৎ আপনি যে অনারশিপ চেঞ্জ করছেন সেক্ষেত্রে কারোর কোনো অবজেকশন নেই, সেই জন্য কিন্তু এই ফর্মটা, ঠিক আছে। তো এই ফর্মে আমরা কী করবো, এই ফর্মে দেখুন প্রথমে দেওয়া আছে দুটো অপশন আছে। তো দুটো অপশনের মধ্যে অ্যালং উইথ সিকিউরিটি ডিপোজিট অর উইথ অ্যাগ্রিমেন্ট টু রিফান্ড মাই সিকিউরিটি ডিপোজিট। তো এখানে দুটোর মধ্যে যে কোনো একটা টিক করে দেবেন। টিক করার পরে এখানে দেখুন ডিটেলস অফ ইলেকট্রিক কানেকশন। তো এখানে ডিটেলস অফ ইলেকট্রিক কানেকশন দিতে হবে। তো এখানে ফার্স্ট এই নাম্বার আছে কি কনজিউমার আইডি। তো কনজিউমার আইডিটা আমি বলে দিলাম, যে মিটারের যে বিল আছে সেই বিলের মধ্যে পেয়ে যাবেন আপনারা ইলেকট্রিক বিলে। ইনস্টলেশন নাম্বার, মিটার ইনস্টলেশন নাম্বারটাও আপনারা বিলে পেয়ে যাবেন, সেটা দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড্রেসটা, তো এই সি নাম্বারে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস লিখে দেবেন। লিখে দেওয়ার পর ক্লাস অফ কনজিউমার, তো ক্লাস অফ কনজিউমারটা এখানে ডোমেস্টিক না কমার্শিয়াল না ইন্ডাস্ট্রিয়াল না স্ট্রিট লাইট না আদার, সেটা ঠিক করে দেবেন, ঠিক আছে। ঠিক করার পরে এখানে দেখুন রিজন টু ট্রান্সফার অ্যান্ড চেঞ্জ অনারশিপ, ঠিক আছে। তো এখানে কোন রিজনে আপনি ট্রান্সফার করছেন বা আপনি অনারশিপ চেঞ্জ করছেন সেই রিজনটা লিখে দেবেন। হতে পারে আপনি নতুন জায়গা কিনেছেন, বা হতে পারে আপনার কেউ মৃত হয়ে গেছে, যে অনার ছিল সে ডেথ, সেক্ষেত্রে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন সিগনেচার অফ অরিজিনাল কনজিউমার, অর্থাৎ যার নামে এতদিন পর্যন্ত ইলেকট্রিক কানেকশন ছিল তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে। যদি বেঁচে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে ফুল নেম, অর্থাৎ যে এতদিন পর্যন্ত অনার ছিল, অর্থাৎ আপনার বাবা হতে পারে বা দাদু হতে পারে বা আদার্স কেউ হতে পারে, সেক্ষেত্রে তার নামটি কিন্তু বড় অক্ষরে ব্লক লেটারে কিন্তু ফুল অ্যাড্রেস ফুল নেমটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা বর্তমানে যেখানে মিটার আছে তার ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে লিখে দেবেন। তো এটা গেলো 4 নম্বর ফর্ম। এবার 5 নম্বরের দিকে এগোবো। এখানে দেখুন লেখা আছে, তো এখানে আপনারা কী করবেন, তো ওয়াইলি পারমিশনে কী করবেন, এখানে নেম অফ লাইসেন্স। তো এই জায়গাটুকু আপনারা কিছু করবেন না, এখানে লাইসেন্স আপনার নেই, এটা আপনার যে উকিল আছে সেই উকিল কিন্তু করে দেবে, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু তারাই লিখে দেবে, ঠিক আছে। তো এখানে এই ফর্মটা আপনার কিছু করার দরকার নেই। এবার লাস্ট ফর্ম যেটা আছে সেটা হলো A2। তো A2তে বিশেষ কিছু নেই, তো A2 আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে ফর্ম, অর্থাৎ টোটাল 5টা ফর্ম, কিন্তু 5টা ফর্মের মধ্যে 3টে ফর্ম আপনার ফিল আপ করতে হবে, বাকি কিন্তু আপনার যে আপনার উকিল আছে বা আপনি যাকে দিয়ে করাচ্ছেন সে কিন্তু করে দেবে। এবং বাকি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, সেগুলো কিন্তু আপনাকে ইলেকট্রিক অফিস, অর্থাৎ WBSEDCL এর যে অফিস যেখানে আপনি জমা দেবেন সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। তো এর সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে একবার বলে দিচ্ছি, যে যার নামে এতদিন পর্যন্ত মিটার ছিল তার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ঠিক আছে, আর একটি তোমার অ্যাফিডেভিট ফর্ম সেটা লাগবে। এবং যে নতুন অ্যাপ্লিকেশন করছে তার নামে একটা পাসপোর্ট সাইজ ফটো, আর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে, এগুলি কিন্তু অবশ্যই তাদের লাগবে। এইগুলোর ডকুমেন্ট এই ফর্মের সাথে কিন্তু এই ডকুমেন্টগুলো অবশ্যই জমা দিতে হবে। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি, যে অনারশিপ অর্থাৎ ইলেকট্রিসিটি কানেকশনের যে অনারশিপ, সেই অনারশিপ আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তার ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।